الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم আজকে কত তারিখ 24 মার্চ 2026 হামিউস সুন্নাহ মাদ্রাসা ফরিদপুর মুকসেদপুর গোপালগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলাহি মজলিসে অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম দামাত বারাকাতুহু অত্র মসজিদের ইমাম ও খতিব উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ তাআলার ফজল আল্লাহ তাআলার করম আল্লাহ তাআলার মেহেরবানি যিনি আমাদেরকে 1447 হিজরি রমাদান মাস শেষে শাওয়াল মাসে আজকের এই মজলিসে একত্রিত হয়ে
কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। রব্বে করিমের বেনেহা বেকরম ফজল ও করম, তিনি আমাদেরকে রমজান মাস সেহত ও আফিয়তের সাথে সিয়াম আর কিয়ামের তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে যখন যা করেছেন, জীবনে যখন যা করেছেন এবং যা করতে বলেছেন, করেছেন এবং বলেছেন, এগুলোই শরীয়ত, এগুলোই তরিকত, এগুলোই হাকিকত, এগুলোই মারফত। দেখার বিষয় হলো রাসূল কি কি করেছেন, 2 নাম্বার কখন কখন করেছেন, 3 নাম্বার কিভাবে করেছেন, আর 4 নাম্বার কেন করেছেন। এই 4টার উত্তর যদি আপনার জীবনে ঠিক হয়ে যায়, আপনি শরীয়তওয়ালা, তরিকতওয়ালা, হাকিকতওয়ালা, মারিফতওয়ালা। এজন্য রমজানের পরে আল্লাহ নবী বলেন, রমজান মাসের পরে যে আবার 6টা রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা থাকলো। কান্নাহু সামা দাহরা কুল্লাহ, সামা দাহরা কুল্লাহ, সে যেন সারা বছর রোজা রাখলো। 360 দিনে 1 বছর, তো 30 দিনে হয়ে গেল, 30 দিনে হয়ে গেল 300 দিন, আর এই 6 দিনে হয়ে গেল 60 দিন। কান্নাহু সামা দাহরা কুল্লাহ, সে যেন সারা বছর রোজা রাখে। এখন মজার বিষয় হলো, ঈদের পরেই আমাদের বিয়ে, শাদী, আকিকা, অনুষ্ঠান, দাওয়াত, শ্বশুর বাড়ি, নানা শ্বশুর বাড়ি, মামা শ্বশুর বাড়ি সব একসাথে হয়। যদি এখানে রাসূল 6টা রোজা একসাথে রাখতে দিতেন, তাহলে আমাদের কষ্ট হয়ে যেত। এই জন্য রব বড় মেহেরবানি করে এগুলোকে একসাথে না দিয়ে আলাদা আলাদা রাখার ব্যবস্থা দিয়েছেন। আপনি যদি পুরো মাস জুড়ে যখন ভাল লাগে, যেদিন দাওয়াত থাকে না সেদিনই রাখেন, এই 6টা হয়ে যাবে। এই মুহূর্তে এখানে আমরা যারা আছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই 6টা রোজা রাখারও হায়াত দান করেন এবং তৌফিক ও নসিব করেন, যেন আমার হায়াত আল্লাহ তাআলা এই 6টা রোজা রাখা পর্যন্ত হায়াত বাড়ায় দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে প্রথম যে শব্দ বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি বলবেন, ইস্তেগফার তো করে মানুষ গুনাহের পরে, আমি নামাজের মাত্র অত দামি আমলের পরে ইস্তেগফার করব কেন? করাচির হযরত আলা রহমতুল্লাহি আলাইহি বলতেন, কারণ আমি নামাজ যেভাবে পড়েছি, যা পড়েছি, এটা আল্লাহ তাআলার শান মতে হয় নাই। এই জন্যই আমি নামাজ পড়ে যেন রব্বে করিমের কাছে মাফ চেয়ে নিচ্ছি যে আল্লাহ, আমি তো আপনার শান মতো করতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দিয়ে আমার নামাজগুলো কবুল করুন। এটার উদাহরণ যেমন যেন এমন, আপনার বাড়িতে ব্যয় আসছে, ছেলের শ্বশুর আসছে, মেয়ের শ্বশুর আসছে, অনেক কিছু খাওয়ালেন, এরপরে কি বলেন, ব্যয় সাহেব কিছু করতে পারি নাই, বলেন কি বলেন না? বলেন, এত কিছু দিয়েও কি বলেন, ব্যয় সাহেব কিছু করতে পারি নাই, মাফ করবেন, ইনশাআল্লাহ আগামীবার আবার আসবেন। তো এখানেও মাসালা এটা, এত সুন্দর নামাজ পড়েও যেন আমি বললাম, আল্লাহ আমি কিছুই করতে পারি নাই,
কি আমার নামাজ আল্লাহ তাআলার শানে কি হয়েছে? হয় নাই। আল্লাহ তাআলার শান মতো তো হয় নাই। এজন্য নামাজ শেষে কি পড়া? প্রতিদিন ইনশাআল্লাহ সালাম ফিরিয়ে ধ্যানের সাথে যদি এভাবে 3 বার করে ইস্তেগফার হয়, প্রতিদিন হয়ে গেল 15 বার, মাসে হয়ে গেল কত, বছরে হয়ে গেল কত। আল্লাহ আমাকে মাফ করতে এতগুলো ইস্তেগফার লাগে না, একটা হলেও হয়। কিন্তু কোনটা যে হবে এটা তো আমার জানা নাই। এজন্য আমাকে এখন থেকে মৃত্যু পর্যন্ত পড়তে থাকতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে পড়বো তো। এটা পড়ার সময় মনে মনে বলবেন, আল্লাহ আমি আপনার কাছে আমার গুনাহগুলো থেকে ক্ষমা চাচ্ছি, আপনার কাছে আমি মাফ চাচ্ছি, আপনার কাছে আমি মাগফিরাত চাচ্ছি। মনে মনে এটা বলবেন। আবার মনে মনে এটাও ভাববেন যে আমি যে বলছি আমার রব আমার দিকে তাকিয়ে আছেন, আমার রব আমার দিকে কি করছেন? তাকিয়ে আছেন। এটা সিফাতে ইহসান বলে। সিফাতে ইহসানের সাথে বলা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1,500 বার, আর বিনিময়ে দিবেন দাখালাল জান্নাহ। ওই মুসলমান সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন এই আমল বড় সহজ, কিন্তু করনেওয়ালা মানুষের সংখ্যা দুনিয়াতে বড়ই অল্প। বাস্তব না বাস্তব? ঘড়ি ধরেন তো, ঘড়ি আছে? ঘড়ি কয়টা? ঠিক 7টা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 7টা 2 হয় নাই, মূলত হয়েছে 1 মিনিট 15 সেকেন্ড। আপনার ঘড়িটা আমার দেন। মূলত হয়েছে কত বলেন? 1 মিনিট 15 সেকেন্ড। 2 মিনিট লাগে না, 1 মিনিট 15 সেকেন্ড। 1 মিনিট 15 সেকেন্ড হয়েছে। আজ থেকে ইনশাআল্লাহ এই আমলটা আমি করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন জবানে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1,500 বার। আমি আপনাকে দিলাম 150 টাকা, আপনি আমাদের দিলেন 1,500 টাকা। এটাও বুঝি পৃথিবীতে সম্ভব, এটাও বুঝি কেউ করে, লেকিন এখানে মাসালা আলাদা। এখানে রব্বে করিম ফেরেশতাদেরকে বলে দিয়েছেন 10-এর নিচে তোমরা লিখতেই পারবা না। ডান দিকে ফেরেশতাদেরকে 10-এর নিচে আল্লাহ তাআলা লিখা শিখান নাই। যদি লিখা শিখাইতো, ওরা যদি ভুলের নয় লিখে ফেলত।
ওদেরকে আল্লাহ তাআলা 10-এর নিচে লিখতে শিখান না। এই জন্য আমি পড়লাম 30 বার, 5 নামাজে 100 বার, মিজানে হয়ে গেল 1500 বার। তাইলে প্রতিদিন যদি 1500 হয়, 1 মাসে হবে 45,000 বার, 1 বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। 1,40,00,000 তাসবিহ নিয়ে যদি আপনি উঠেন হাশরের ময়দানে, তো কেমন হবে পুরস্কারটা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি একটা স্লোগান দিই, 1 মিনিটে জান্নাত। 1 মিনিটে কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা আপনার উম্মত অল্পই করবে কেন? তো রাসূল বলেন, কাদ জাআ আহাদাকুম ইয়ানি আশ-শায়তান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে হাজির হয়। হাজির হয়ে কি বলে, চলেন আপনার এখন কাজ আছে। আমাকে প্রতিদিনই বলে, আপনাদেরকে বলছে কি না কে জানে? হ্যাঁ হ্যাঁ, সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, রাসূল যা বলেছেন সত্য বলেছেন। আমাকে প্রতিদিন বলে, প্রতিদিন। একটু আগেও বলছে, একটু আগেও সালাম ফিরাবার পরে শয়তান আয়া পড়ছে, এখন তোমার বয়ান আছে, এখন তোমার পড়তে হবে না, ঠিক আছে না? এই জন্য চলে নিয়ত করি, আজ থেকে এই আমলটা করবই করবো ইনশাআল্লাহ। কি আমল বলেন? 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এরপরে হলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি একবার বলেন, আব্দুল্লাহ, আমি তোমাকে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূল যদি বলেন আমি তোমাকে ভালোবাসি, এই চেয়ে বড় সৌভাগ্য পৃথিবীতে আর কি আছে? আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ, আমি তোমাকে অনেক ভালোবাসি, তবে শুনো, লা তানসা ফি দুবুরিস সালাহ, তুমি না 5 ওয়াক্ত নামাজের পরে এই কথাটা বলতে ভুলে যেও না। তুমি 5 ওয়াক্ত নামাজের পরে এই কথাটা বলতে ভুলে যেও না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আমাকে সাহায্য করেন আপনার জিকিরের উপরে, আপনার শুকরের উপরে, আপনার সুন্দর সুন্দর ইবাদতের উপরে। বলুন তো দেখি, জীবনে যদি একবার এই শব্দগুলো কবুল হয়ে যায়, আপনার জীবনটা কেমন হবে? লেকিন আমরা বুঝি নাই, রাসূলের জবান নিঃসৃত, রাসূলের মুখ নিঃসৃত এই কথাগুলো, এগুলো হাকিকত আমরা বুঝি নাই। এগুলো শুধুই এই শব্দ নয়, বলকে এর এক এক শব্দের ভিতরে সাগর আর মহাসাগর অন্তর্নিহিত আছে। মুখস্থ হয়েছে সবার? বলেন আল্লাহুম্মা, পরেরটা বলেন ওলামা একরাম বলবেন না, বাকিরা বলেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যারা পারেন না হুজুরদের কাছ থেকে আবার শিখে নেবেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। আপনাদের আর ঢাকার মধ্যে পার্থক্য কি? শুধুই মেঘনা নদী, পদ্মা নদী, শুধুই পদ্মা নদী। আর যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধুই মৃত্যুর নদী।
এ কুলে আমি আর ও কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এ কুলে আমি, ও কুলে তুমি, মাঝখানে মৃত্যুর নদী বয়ে চলে যায়। মৃত্যুর এই পারে আমরা, মৃত্যুর ও পারে জান্নাত। মৃত্যুর এ পারে কে? আমরা। মৃত্যুর ও পারে কি? জান্নাত। তাইলে 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বো? আয়াতুল কুরসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। যারা পারেন তারা তো পড়বই, যারা পারি না শিখে নিন, শিখে নিন, শিখবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, আচ্ছা এর চেয়ে বড় অফার আর কি হলে আমরা পড়তাম? 3 খিলি পান খাওয়ার টাইম নিবে না, আপনি শিখে ফেলবেন। যদি আজকে 5 মিনিট, কালকে 5 মিনিট, পরশু 5 মিনিট দিয়ে দেন, আপনার শিখা হয়ে যাবে। হবে না ইনশাআল্লাহ? নিয়ত করেন ইনশাআল্লাহ শিখে ফেলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, এরপরে সূরা ফাতিহা পড়ে, এরপরে শাহেদ আল্লাহ আয়াতে কারিমা পড়ে, এরপরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক 2 আয়াতে কারিমা পড়ে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন। 2 নম্বরে তার 70টা প্রয়োজন পুরা করে দিবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা তাকে দুশমনের মোকাবেলায় বিজয়ী করবেন। 4 নম্বরে তার মোকাবেলায় দুশমনকে পরাজিত করবেন। 5 নম্বরে আল্লাহ তাআলা তাকে জান্নাতে তার কাছে জায়গা দিবেন। যারা হাফেজ আছেন, যারা উলামা ইকরাম আছেন, আপনারা তো পারেন, লেকিন ওই যে নফস আর শয়তানে পড়তে দেয় না। বাস্তব না, বাস্তব। নফস আর শয়তানে কি করতে দেয় না? সূরাতুল ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পড়ব তো? এরপরে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء
وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير آمن الرسول بما تولج الليل في النهار وتولج النهار في الليل أتخرج الحي من الميت أتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب বলবো তো এত মজা ছোট্ট এই দুই আয়াত যেন পুরো রব্বে করিমের জাত ও সিফাতের খুলাসা। হুজুর প্রত্যেক দিন নামাজের পরে এগুলোকে পাবন্দির সাথে করেন। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা দিনের বেলা, ৭০,০০০ ফেরেশতা রাত্রি বেলা তার জন্য মাগফিরাতের জন্য নিয়োজিত করে দিবে। হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাহুল্লাহ তাআলা তিনি বলতেন, আমি সকালে আর সন্ধ্যায় ৭০,০০০ ফেরেশতাকে কাজে না লাগিয়ে চা পান করি না। আপনাদের বাড়িতে খেতে কাজ করবে, রংপুরের কামলা কাজ করবে খেতে, তো সকালবেলা গিয়ে ওদেরকে নিয়ে আসছেন। এবার আপনার বিবি বলতেছে নাস্তা খেয়ে যান, আপনি কি বললেন? ওদেরকে কাজ দেখিয়ে নাস্তা খাবো, বলেন না? বলেন না, আগে ওদেরকে কাজ দেখায় দেই, ওদেরকে কাজ দেখায় দিয়া আইসা পরে ভাত খাবো, নাস্তা খাবো। তো হযরত বলতেন, আমিও ৭০,০০০ ফেরেশতাকে কাজে না লাগাইয়া নাস্তা খাই না। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم ফজরের পরে তো মাশাআল্লাহ আমাদের অধিকাংশ ইমাম সাহেব পড়ে, এজন্য মুসল্লিদেরও কিছু পড়া হয়ে যায়। মাগরিব পরে ইমাম সাহেব পড়ার টাইমও নাই, মুসল্লিদের পড়ারও টাইম নেই। মূলত এটা ইমাম সাহেব পড়বে, মুসল্লিরা সাথে পড়বে, বিষয়টা এমন নয়। ইমাম সাহেবেরটা পড়বে, মুসল্লিরটা পড়বে। ইমাম সাহেব ভাত খায়, ইমাম সাহেবের সাথে সাথেই মুসল্লিরা ভাত খায় না, মুসল্লিরটা খায়, ইমাম সাহেবেরটা খায়। এখানেও বিষয়টা এমনই। আমরা ইনশাআল্লাহ আজ থেকে পড়বো ইনশাআল্লাহ।